নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকে আমরা WBPSC প্র্যাকটিস সেট নাম্বার 27 সলভ করব। প্রত্যেক দিনের মতন আজকের কোশ্চেন পেপারেও কারেন্ট অ্যাফেয়ার্স, পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি আর স্ট্যাটিক জিকে থেকে মিক্সড এমসিকিউস রয়েছে। এর আগে ম্যাম তোমাদেরকে 26টা প্র্যাকটিস সেট সলভ করিয়েছেন, আজকেরটা আমি করাচ্ছি। যদি এর আগের ক্লাসগুলো এখনো তোমাদের দেখা হয়নি তাহলে দেখে নেবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। তোমাদের মধ্যে যারা নতুন আছে তাদেরকে বলবো যে এখনো যদি স্টাডি উইথ সুদীপ চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাহলে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমরা WBPSC ছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্ট জব প্রিপারেশন নিয়ে থাকি। সো টাইম টু টাইম সব ক্লাসেরই এই চ্যানেলে তুমি নোটিফিকেশনস পেয়ে যাবে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা প্রেস করে দাও। তো তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখে নেব আমরা আমাদের প্রথম প্রশ্ন। সিলভার ক্রকার রিসেন্টলি সিন ইন দ্য নিউজ বিলং টু উইচ স্পিসিস? প্রশ্নে বলা হচ্ছে সিলভার ক্রকার সম্প্রতি খবরে দেখা গেছে কোন প্রজাতির অন্তর্গত এই সিলভার ক্রকার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ফিশ। এটা মাছের একটা স্পিসিস। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। ইয়েলো স্টোন ন্যাশনাল পার্ক রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ লোকেটেড ইন উইচ কান্ট্রি? ইয়েলো স্টোন ন্যাশনাল পার্ক। ইয়েলো স্টোন ন্যাশনাল পার্ক সম্প্রতি খবরে দেখা গেছে এটা কোন দেশে অবস্থিত? এটা USA তে রয়েছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে। এটা কেন ছিল নিউজে? কারণ এই পার্ক থেকে একটা 1.5 বিলিয়ন বছর পুরনো জায়েন্ট ভাইরাস পাওয়া গেছে বলে এটা খবরে রয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। হোয়াট ইজ দ্য থিম অফ ন্যাশনাল এন্ডেঞ্জার্ড স্পিসিস ডে 2024? জাতীয় বিপন্ন প্রজাতি দিবস কিংবা ন্যাশনাল এন্ডেঞ্জার্ড স্পিসিস ডে 2024-এর থিম কি? এটাই জিজ্ঞেস করেছে এই প্রশ্নে। এর সঠিক উত্তর হয়ে যাবে সেলিব্রেট সেভিং স্পিসিস। অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। ন্যাশনাল এন্ডেঞ্জার্ড স্পিসিস ডে আমরা কবে সেলিব্রেট করি? যদি তারিখটা জানা থাকে তো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। হালওয়া সেরিমনি রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ রিলেটেড টু উইচ ওয়ান অফ দ্য ফলোইং? সম্প্রতি খবরে দেখা হালওয়া অনুষ্ঠান নিচের কোনটির সাথে সম্পর্কিত? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বাজেট। ঠিক আছে, বাজেটের সময় আমরা হালওয়া সেরিমনি দেখেছিলাম সংসদে, পার্লামেন্টে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। রিসেন্টলি ওয়ার ওয়াজ দ্য এশিয়ান রিভার রাফটিং চ্যাম্পিয়নশিপ অর্গানাইজড? এশিয়ান রিভার রাফটিং চ্যাম্পিয়নশিপ কোথায় আয়োজিত হয়েছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে সিমলাতে হয়েছিল, অপশন এ। যদি নদীর নাম জিজ্ঞেস করে তোমাদেরকে তাহলে সেটার উত্তর হয়ে যাবে সতলজ নদী। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। উইচ সাতবাহানা রুলার কম্পোজড গাথা সপ্তাশি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, হালা। এটা খুব ফেমাস একটা কম্পোজিশন আছে যেটা হালা লিখেছে। ঠিক আছে, 7 নম্বর প্রশ্ন দেখবো আমরা। ইন দ্য লেটার ভেদিক পিরিয়ড হু ওয়াজ দ্য গড অফ শূদ্রাস? লেটার ভেদিক পিরিয়ডে শূদ্রদের দেবতা কে ছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পুষান। 8 নম্বর প্রশ্ন। হু রোট মালবিকা অগ্নিমিত্রম? মালবিকা অগ্নিমিত্রম কে লিখেছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কালিদাস। আমরা প্রথমে দেখলাম কিছুটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, তারপরে এখন হিস্ট্রির কোশ্চেন্স চলছে। নেক্সট প্রশ্ন রয়েছে। অ্যালজেব্রা ওয়াজ ইনভেন্টেড বাই উইচ ওয়ান অফ দ্য ফলোইং এনশিয়েন্ট ইন্ডিয়ান ম্যাথমেটিশিয়ান? নিম্নলিখিত কোন প্রাচীন ভারতীয় গণিতবিদ বীজগণিত আবিষ্কার করেছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আর্যভট্ট। 10 নম্বর প্রশ্ন। উইচ অফ দ্য ফলোইং সেনা রুলার্স ইন্ট্রোডিউসড কুলিনিজম ইন বেঙ্গল? কুলিনবাদ প্রবর্তন কোন সেন শাসক করেছিলেন? এটাই এই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বল্লাল সেন। এটা কিন্তু খুব একটা পেট কোশ্চেন আছে WBPSC-র, তো এই কোশ্চেনটা যদি তোমাদের না জানা থাকে তো এটা একটু দেখে নেবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। উইচ মুঘল কিং সেট অন দ্য থ্রোন উইথ টাইটেল অফ পাতশাহ গাজী? কোন মুঘল রাজার পাতশাহ গাজী টাইটেল ছিল বা উপাধি নিয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জাহাঙ্গীর। এখানে অপশনে যেহেতু জাহাঙ্গীর ছিল তো আমরা জাহাঙ্গীরটা মার্ক করে দিলাম, কিন্তু যদি বলতো পাতশাহ টাইটেল কে অ্যাজিউমড করেছে তো এর উত্তর হয়ে যেত আকবর। আর যদি বলতো গাজী টাইটেল মুঘলদের মধ্যে কে প্রথম অ্যাজিউম করেছিল তো সেটার উত্তর হয়ে যাবে কিন্তু বাবর। বাবর যখন রানা সাঙ্গাকে যুদ্ধে পরাজিত করে তারপরে সে গাজী টাইটেল বা পাতশাহ গাজী টাইটেলটা কিন্তু অ্যাডপ্ট করেছিল। ঠিক আছে, তাহলে এটা 3টে উত্তর হচ্ছে, সেই 3টে উত্তরই তোমাকে আমি সিচুয়েশন ওয়াইজ বলে দিলাম। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। অষ্টপ্রধান ওয়াজ আ কাউন্সিল অফ মিনিস্টার অফ উইচ অ্যামং দ্য ফলোইং? অষ্টপ্রধান নিচের কোনটির মন্ত্রী পরিষদ ছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মারাঠা অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে,
মারাঠা সাম্রাজ্যেরই কিন্তু অষ্টপ্রধান কাউন্সিল অফ মিনিস্টারকে বলা হতো। আচ্ছা, আরেকটা হয় অষ্টদিগ্গজ। অষ্টদিগ্গজ কোন রাজার সময়ে তার কাউন্সিলকে বলা হতো, সেটা যদি তোমাদের জানা থাকে তো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ইন উইচ ইয়ার দ্য ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বা ইউজিসি, যেটা কলেজে পড়তে তোমরা সবাই দেখেছো, ওয়াজ ফর্মালি ইস্টাবলিশড। ইউজিসি কবে ইস্টাবলিশড হয়েছে এটা জিজ্ঞেস করেছে প্রশ্নে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1956, 1956। নেক্সট প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোইং ফার্স্ট ট্রান্সলেটেড দ্য ভগবদ গীতা ইন্টু ইংলিশ? কে প্রথম ভগবদ গীতা ইংরেজিতে অনুবাদ করেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, চার্লস উইলকিন্স। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, অ্যাজ পার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1935 দ্য রেসিডিউরি পাওয়ার ওয়াজ গিভেন টু হু অফ দ্য ফলোইং? 1935 সালের ভারত সরকার আইন অনুসারে অবশিষ্ট ক্ষমতা নিম্নলিখিত কাকে দেয়া হয়েছিল? তো রেসিডিউরি পাওয়ারটা কার আন্ডারে ছিল তখন? তখন ছিল ভাইসরয় অফ ইন্ডিয়া বা ইন্ডিয়ার ভাইসরয়ের আন্ডারে কিন্তু ছিল এই পাওয়ারটা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দ্য সংকোশ রিভার ফর্ম বাউন্ডারি বিটুইন উইচ অফ দ্য ফলোইং টু স্টেট? সংকোশ রিভার কোন দুটি রাজ্যের মধ্যে সীমানা তৈরি করে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আসাম আর পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল। 17 নম্বর প্রশ্ন, উইচ সিটি ইজ নোন অ্যাজ রাইস বল অফ তামিলনাড়ু? তামিলনাড়ুর রাইস বল নামে পরিচিত কোন শহর? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তাঞ্জাভুর। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু আরেকভাবে জিজ্ঞেস করতে পারে, রাইস বল অফ ইন্ডিয়া কোন শহরকে বলা হয় বা কোন অঞ্চলকে বলা হয়? এটার উত্তরটা কিন্তু যদি জানা থাকে তাহলে অবভিয়াসলি কমেন্টে আমাকে জানাবে। 18th নম্বর প্রশ্ন, ইন্ডিয়া ইজ এক্সপেক্টেড টু বি দ্য ওয়ার্ল্ডস মোস্ট পপুলাস কান্ট্রি বাই উইচ অফ দ্য ফলোইং ইয়ার? আগামী কোন বছরের মধ্যে ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হবে বলে আশা করা হচ্ছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 2024। আমরা অলরেডি হয়ে গেছি, মোস্ট পপুলাস কান্ট্রি হয়ে গেছে ইন্ডিয়া। 19 নম্বর প্রশ্ন, ইন উইচ স্টেট ইজ দ্য গুরু শিখর পিক লোকেটেড? কোন রাজ্যে গুরু শিখর পিক রয়েছে এটা জিজ্ঞেস করেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। আর এই গুরু শিখর পিক কোথায় রয়েছে? তো এটা আরাভালি মাউন্টেনে রয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ওয়্যার ইজ ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি লোকেটেড? ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পুনে, মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি। নেক্সট প্রশ্ন দেখব আমরা, উইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্টলি ম্যাচড? নিম্নগুলির মধ্যে কোনটা কারেক্টলি ম্যাচ না এটা আমাদেরকে বলতে হবে। ভিলাই স্টিল প্লান্ট এটা মহারাষ্ট্রে, আচ্ছা প্রথমটাই ভুল আছে, এখানে নট কারেক্টলি ম্যাচ জিজ্ঞেস করেছিল তো এটাই হয়ে যাবে উত্তর। ভিলাই কিন্তু ছত্তিশগড়ে আছে, মহারাষ্ট্রে না। বোকারো ঝাড়খণ্ডে আছে, রাউরকেল্লা উড়িষ্যাতে, আর দুর্গাপুর পশ্চিমবঙ্গে আছে। ঠিক আছে, এই চারটেরই কিন্তু আমি এর আগে যখন আমি অনেকগুলো ক্লাস নিয়েছি তোমাদের, তখন আমি বলেছিলাম যে চারটেই কিন্তু সোলেলি বা একা ইন্ডিয়া বানিয়েছে এরকম কিন্তু না, ইন্ডিয়া কোনো না কোনো দেশের হেল্প নিয়ে এগুলোকে গঠন করেছে। তো কোনটা কোন দেশের জন্য নিয়েছে আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে। ভিলাই স্টিল প্লান্ট যেটা ছত্তিশগড়ে রয়েছে সেটা কিন্তু রাশিয়ার হেল্প নিয়ে ইন্ডিয়া বানিয়েছে। আর বোকারো স্টিল প্লান্ট যেটা ঝাড়খণ্ডে আছে সেটাও কিন্তু রাশিয়ার হেল্পেই বানানো হয়েছে। রাউরকেলা স্টিল প্লান্ট এটা কিন্তু জার্মানির হেল্পে বানানো হয়েছে। আর দুর্গাপুর স্টিল প্লান্ট এটা ব্রিটেনের হেল্প নিয়ে ইন্ডিয়া বানিয়েছিল। ঠিক আছে, এর রিলেটেড আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। একটা প্রশ্ন হলো যে কারেক্টলি ম্যাচ যেটা তোমাদের সামনে রয়েছে, একটা হলো যে কোনটা কার কোন কান্ট্রির হেল্প নিয়ে বানানো হয়েছে। আর এখানে আরেকটা প্রশ্ন দিতে পারে যে দুর্গাপুর স্টিল প্লান্ট বা যে কোনো একটা স্টিল প্লান্টের নাম দিয়ে দিল তোমাকে, এটা কোন 5 ইয়ার প্ল্যানের অন্তর্গত বানানো হয়েছিল ইন্ডিয়াতে। ঠিক আছে, তো যেটা আমি লাস্ট প্রশ্ন বললাম সেটার উত্তর যদি জানা থাকে তো জানাবে, নাহলে নেক্সট ক্লাসে আমি তোমাকে সবকটা প্রশ্নের উত্তরই দিয়ে দেব। ঠিক আছে, উইচ অফ দ্য ফলোইং ইজ কল্ড দ্য শ্রিম্প ক্যাপিটাল অফ ইন্ডিয়া? শ্রিম্প ক্যাপিটাল অফ ইন্ডিয়া বা চিংড়ি রাজধানী বলা হয় কোন শহরকে এটা জিজ্ঞেস করেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নেল্লোর। 23 নম্বর প্রশ্ন, সিন্ধি ল্যাঙ্গুয়েজ ওয়াজ ইনক্লুডেড ইন দ্য লিস্ট অফ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস ইন দ্য 8th schedule অফ আওয়ার কনস্টিটিউশন ইন উইচ ইয়ার? আমাদের সংবিধানে 8ম তফসিলে সিন্ধি ভাষাকে সরকারি ভাষা তালিকায় অন্তর্ভুক্ত করা হয় কত সালে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1967। 24 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান লোকপাল ইজ সিনোনামাস টু দ্য ইনস্টিটিউশন অফ অম্বাসমেন্ট এক্সিস্টিং দ্য ড্যাশ কান্ট্রিজ?
সিনোনিমাস বলছে এখানে, ঠিক আছে। ভারতীয় লোকপাল ড্যাশ দেশের বিদ্যমান ন্যায়পাল প্রতিষ্ঠানের সমার্থক। এটাকে যদি সোজা ভাষায় বলি তাহলে বলছে যে ইন্ডিয়াতে যে লোকপাল আছে সেটা কোন দেশের অবস্থিত অম্বাসমেন্টের সমান আছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন দেখে নি, কারণ অপশনটা ইয়েস যেটা ভাবছিলাম সেটাই। অ্যাকচুয়ালি এখানে কান্ট্রির নাম দেয়নি, কান্ট্রির ক্যাটেগরির নাম দিয়েছে, ঠিক আছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজে 3টে দেশ পড়ে, প্রথমটা হচ্ছে নরওয়ে, তারপরে রয়েছে সুইডেন, তারপরে রয়েছে ফিনল্যান্ড, ঠিক আছে। অম্বাসমেন্ট কিন্তু অ্যাকচুয়ালি সুইডেনে ফার্স্ট স্টার্ট করা হয়, তারপরে এটা নরওয়ে অ্যাডাপ্ট করে নেয়, আর তারপরে তোমার ফিনল্যান্ডে রয়েছে। তো এই 3টে দেশে অম্বাসমেন্ট যে রয়েছে তারই ইকুইভ্যালেন্ট বলতে পারো আমাদের দেশে লোকপাল রয়েছে। নেক্সট রয়েছে নর্ডিক কান্ট্রি। এগুলো একটু দেখে নি ডিটেলে, ঠিক আছে, কারণ এই ধরনের প্রশ্ন অনেক সময় জিজ্ঞেস করে নিতে পারে, বা তোমার জিকের জন্য এগুলো একটু জানাটা দরকার। যদি ইউরোপিয়ান ম্যাপ তোমাদের মধ্যে কেউ কমপ্লিট পড়ে থাকো বা জেনে থাকো ডিটেলে, তাহলে এগুলো খুব ইজি জিনিস। তো নর্ডিক কান্ট্রি হচ্ছে 5টা দেশের সমূহ বা গ্রুপকে বলা হয়। তার মধ্যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ তো রয়েছে, মানে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড রয়েছে। তার মধ্যে যদি তাদের নিচে একটা দেশ আছে ডেনমার্ক, ডেনমার্ককে অ্যাড করে নাও। আর তাদের ওয়েস্ট সাইডে একটা দেশ রয়েছে যেটাকে আইসল্যান্ড বলা হয়। তো এই 4টে দেশকে যোগ করে নিলেই, এই 5টা দেশকে যোগ করে নিলেই কিন্তু নর্ডিক কান্ট্রি হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখছো বেনেক্স কান্ট্রি। বেনেক্স কান্ট্রিতে 3টে দেশ রয়েছে, বেলজিয়াম, নেদারল্যান্ড আর লাক্সামবার্গ, ঠিক আছে। এই সবকটাই কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিজ। ইউরোপের ম্যাপ খুলে দেখবে সবকটাই পাশাপাশি রয়েছে। G7 কান্ট্রিজে কোন কোন দেশ আছে এটা খুব ইজি, কারণ ইন্ডিয়ার ক্ষেত্রে এটাকে ইউজ করা হয় অনেক সময়, ইন্ডিয়ান নিউজে অনেকবার দেখে হবে তুমি। সেটা যদি তোমাদের জানা থাকে তো কমেন্টে জানাবে, আর যদি এতগুলো টাইপ করার ইচ্ছে তোমাদের না করে তাহলে জাস্ট গুগল করে নিজেদের নলেজের জন্য কিন্তু একটু দেখে নেবে যদি না জানা থাকে তো, ঠিক আছে। উইচ কমিটি রিকমেন্ডেড দ্য এস্টাবলিশমেন্ট অফ সিবিআই? কোন কমিটি সিবিআই গঠনের সুপারিশ করেছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সন্তনাম কমিটি, ঠিক আছে। এই প্রশ্নটা কিন্তু খুব রিপিটেটিভ প্রশ্ন, এসএসসির অনেক পরীক্ষায় দেখা গেছে। এসএসসি মানে আমি সিজিএল বা সিএইচএসএল এর কথা বলছি। তো এই প্রশ্নটা একটু দেখে নেবে যদি না জানা থাকে তো। 26 নম্বর প্রশ্ন, লিস্ট জেনারেটিভ পাওয়ার ইজ আ ফিচার অফ উইচ অ্যামং দ্য ফলোইং সেলস অফ হিউম্যান বডি? প্রশ্ন জিজ্ঞেস করছে মানবদেহের নিম্নোক্ত কোষগুলোর মধ্যে সর্বনিম্ন উৎপাদন ক্ষমতা, উৎপাদনটা আমি জানি না ঠিকঠাক ট্রান্সলেট আছে কিনা, রিজেনারেটিভ পাওয়ারের কথা বলা হচ্ছে, ক্ষমতা কোনটির বৈশিষ্ট্য? তো দেখো আমাদের যদি স্কিন কেটে যায় তো স্কিন আবার সেই জায়গায় নিজে নিজে রিপেয়ার হয়ে রিজেনারেট হয়ে যায়। তো ঠিক সেরকমই লিভার, স্কিন, বোন এই সব কটারই আছে। ব্রেনে যে আমাদের নিউরনস আছে, নার্ভ সেলের কিন্তু সেই ক্ষমতাটা একদম বলতে পারো যে নেই, ঠিক আছে। তো তার জন্যে এখানে ব্রেন হয়ে যাবে সঠিক উত্তর। 27 নম্বর প্রশ্ন, থিওরি অফ ন্যাচারাল সিলেকশন ওয়াজ প্রপোজড বাই? ন্যাচারাল সিলেকশন থিওরি কে দিয়েছিলেন বা কার প্রস্তাব এটা? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডারউইন। 28 নম্বর প্রশ্ন, দ্য বেস্ট নোন অফ দ্য কম্পাইলেশনস অফ দ্য কম্পোজিশনস অফ কবির আর নোন অ্যাজ? কবিরের রচনার সংকলনগুলির মধ্যে সবচেয়ে বেশি পরিচিত কে? অপশনস দেখে নেব আমরা। অপশনসে রয়েছে শতপদী, দোহাওয়ালি, বীজক নাকি কবিতাওয়ালি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বীজক বা বীজক, ঠিক আছে। এটা সব থেকে ফেমাস হচ্ছে কবিরের কম্পোজিশনসের মধ্যে। 29 নম্বর প্রশ্ন, হু বিল্ড হুমায়ুঁস টুম্ব ইন দিল্লি? দিল্লিতে হুমায়ুর সমাধি কে নির্মাণ করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হাজি বেগম। অনেক জায়গায় দেখবে হাজি বেগমের জায়গায় কিন্তু বেগা বেগমও লেখা থাকতে পারে, দুটোই কিন্তু একটা মানুষেরই নাম। আর আজকে লাস্ট প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন, ইন উইচ পার্ট অফ দ্য বডি গ্লাইকোজেন ইজ স্টোরড মেনলি? গ্লাইকোজেন শরীরের কোন অংশে প্রধানত জমা হয়? তো আমরা জানি এটা লিভারে জমা থাকে। আর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লিভার অ্যান্ড মাসলস, ঠিক আছে। তাহলে এটা ছিল 30টা প্রশ্ন। যদি তোমাদের কোশ্চেন্সগুলো ভালো লেগে থাকে বা ক্লাসটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবে আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দেবে যারা তোমাদের মতনই প্রিপারেশন নিচ্ছে এক্সামের। কোনো যদি কোয়েরি থাকে বা সাজেশন থাকে তো অবভিয়াসলি কমেন্ট করবে। আর যদি চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস ও নিউ জব আপডেটসগুলো তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।